আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কাইনমাস্টারের মাধ্যমে ম্যাজিক ট্রিক শিখব। তো চলুন আমরা ম্যাজিক ট্রিক শিখি। তো আমরা এর জন্য আগে থেকেই ভিডিও শ্যুট করে নেওয়া হয়েছে আমাদের। তো ভিডিও শ্যুট করার জন্য আমরা ভিডিও শ্যুট যেটা করছি সেটা এখানে প্রথমত নিয়ে নিব আমাদের গ্যালারি থেকে ভিডিও শ্যুটটা নেওয়ার পরে আমরা ভিডিও শ্যুটটাকে প্লে করে একটু দেখব আসলে কোন জায়গা পর্যন্ত লাভ দিয়েছে। এটা লাভ দেওয়ার জায়গা। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেয়ার পরে এই স্ক্রিনশটটাকে আমাদের কাজে লাগবে, কেননা আমরা এই স্ক্রিনশটটার মাধ্যমেই আমরা এই ম্যাজিকটা করবো আর কি। সেটার জন্য আমরা ঠিক পজিশনে গিয়ে একটা স্ক্রিনশট নেব। তো আমরা এখানে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আগে পজিশনটা ঠিক করে নিই। আমরা এই লাভ দেওয়া এটা, তারপর আমরা দেখা যাচ্ছে ফাঁকা স্ক্রিনশট যেটা সেটা আর একটা মিডিয়া নিলাম। নেওয়ার পরে দেখা যাবে আর একটা যেটা স্ক্রিনশট আমাদের লাগবে, সেটা যখন লাভ দেওয়ার মুহূর্তে, এইখানে। তো এই লাভ দেওয়ার মুহূর্তে যে আমরা একটা স্ক্রিনশট নিব, এবার নেওয়ার পরে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আবার অ্যাডজাস্ট করব। তো তার জন্য আমরা এই পজিশনে একটা স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে আমার কাজটা আসলে খুব ভালো হবে। দেখা যাবে যে রাইট পজিশন, এটা ঠিক আছে, এই পজিশনটা ঠিক আছে। দেখা যাবে যে এইটাতে রাখলে এখান থেকে আমরা তখন মিলাই নিতে আমাদের জন্য সহজ হবে। ব্যাস, স্ক্রিন ক্যাপচার অ্যান্ড ক্লিপস, এটা আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা আবার যাব মিডিয়াতে গিয়ে আবার আমরা ওই স্ক্রিনশটটা নিয়ে আসবো। এখানে দেখেন, স্ক্রিনশটটা নিয়ে আসার পরে আমাদের কিন্তু এখানে কাজ হবে না, কেননা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে স্ক্রিনশটের, এইটা ধরুন যে রিমুভ করা হয়নি। এই জন্য আমাদের এটা রিমুভ করার জন্য আমরা চলে যাব গুগলে আমরা সরাসরি অনলাইনে গিয়ে সার্চ করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন। ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন লেখার সঙ্গে সঙ্গে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ইমেজ রিমুভ। তো আমরা এটাতে ক্লিক করে আমরা ফটোটা আপলোড করব। এটাতে আপলোড করার পর একটা ম্যাজিক্যাল টুলস, এটাতে কোনো কাজ করতে হবে না আপনাকে। আপলোড করার পরে দেখা যাবে যে এখানে আপলোড হয়ে গিয়ে নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে চলে আসবে, যেটাতে আপনাদের কোনো কাজ করতে হবে না। তো আমি যে ইমেজটা স্ক্রিনশট দিলাম ওইটাতে থেকে আমি নিলাম, নেওয়ার পরে দেখা গেলো যে অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এবার আমরা আবার ফিরে যাব কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে যাব, আবার কাইনমাস্টারে ফিরে আসলাম। কাইনমাস্টার আসার পর এবার আমরা লেয়ার থেকে আবার ওই পিকচারটাকে নিয়ে আসবো। লেয়ার থেকে গিয়ে আবার এই পিকচারটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা পিকচারটাকে অ্যাডজাস্ট করব। আপনারা কিন্তু এটাতে একটু সময় নিয়ে কাজ করবেন, যাতে আপনাদের সময় নিয়ে কাজ করলে ফিনিশিংটা অনেক ভালো হবে। দেখি ফিনিশিংটা, ব্যাস, আর একটু সাইজটা বড়। যাই হোক, আমার একটা জিনিস আসলে এখানে মিস্টেক হয়ে গেছে। প্রথমত ছবিটাকে ক্রপ করে নেবেন আপনারা। ক্রপ করে নিলে তাহলে বিষয়টা আপনার এই যে মেকআপ করতে আসলে খুব ইজি হয়ে যাবে। তখন বিষয়টা অনেক ভালো হবে, পারফেক্ট হবে যখন আপনি এটাকে দেখা যাবে যে ক্রপ করবেন। ক্রপ করলে খুব ভালো হয়। এই ক্রপ করে নিলাম, এই ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর এখন কিন্তু দেখা যাচ্ছে মেজারমেন্ট করতে অনেকটা ভালো হবে। ব্যাস, দেখেন একদম পারফেক্ট। এখানে আর কোনো ঝামেলা দেখাচ্ছে না, মনে হচ্ছে যে সেম টু সেম। আর একটু পারফেক্ট করে নিচ্ছি আমি। পা দুটা একটু আসলে দেখাচ্ছে বোঝা যাচ্ছে পাটা, যেটা পা সাইডটা বোঝা যাচ্ছে। এটা মেজারমেন্ট করে নিতে হবে একটু পাটা। তো পাটা মেজারমেন্ট করে নিচ্ছি। এখন মোটামুটি ঠিক আছে। এখন মোটামুটি ঠিক আছে বলা যায় আর কি। তারপরেও একটু দেখা যায় যে এখন পাটা সমস্যা করতেছে। পাটা সমস্যা, এটা ঠিক করে নিতে হবে আমাদের। আর একটু নিচের দিকে দিলে
আপনারা খুব ধীরে কাজ করবেন, তাহলে দেখা যাবে যে মেজারমেন্ট যেটা সেইটা অনেক ভালো হবে। এই কাজগুলোতে একটু সময় নেবেন, সময় নিয়ে কাজ করবেন, তাহলে অনেক ভালো হবে। আর হুম, ব্যাস এবার ঠিক আছে। তাহলে এবার আমরা কিতে প্রেস করলাম, কিতে প্রেস করার পর প্রায় 4 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে যাওয়ার পরে আপনারা আস্তে আস্তে পিকচারটা ধরে নিচের দিকে নামাবেন। হ্যাঁ, আবার নিচের দিকে আবার একটা সামনে যাবেন, বাস সামনে গিয়ে আবার একটা বাস কিটা দিয়ে দেবেন। বাস এখন দেখবেন, আমরা একটু এখন প্লে করে দেখি, এখান থেকে প্লে করলাম, প্লে করে দেখি। হুম, এবার আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে লাফ দেওয়ার যে বিষয়টা, সেটা আসলে মানে দেখা যাচ্ছে স্পষ্ট, এই যে কোথায় লাফ দিয়েছে এইটা দেখা যাচ্ছে। তো ওইটাকে আমরা এখন কিভাবে মেজারমেন্ট নিয়ে আসবো যাতে ওইটা বোঝানো যায়। হ্যাঁ, ওইটাকে বোঝানোর জন্য পানিতে আমরা ওয়াটার এফেক্ট দিতে পারি। আমরা গ্রিন এফেক্টের মাধ্যমে ওয়াটার এফেক্ট এখানে নিয়ে এসে কিন্তু পানিতে সাউন্ড বা এফেক্ট দিতে পারি। তো এখানে যেটা অতিরিক্ত ইয়া ছিল ওইটা কেটে দিলাম। এখন আমরা যেটা নিব, এখান থেকে আমরা নিচে যেটা ওইটার একটা স্ক্রিনশট আমাদের নেওয়া দরকার, ফাঁকা জায়গাটার। হ্যাঁ, এখান থেকে একটা ফাঁকা জায়গার স্ক্রিনশট নিতে হবে আমাদের, কারণ না নিলে আমরা নিচের যে জায়গাটা ওইটা মেকআপ করতে পারবো না। হুম, ঠিক আছে, সব ঠিক আছে এবার। তো আপনার একটু সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে কাজ করলে অবশ্যই আপনাদের খুব কাজটা মানে খুব মেজারমেন্টে আসবে, দেখা যাবে যে দেখতে অনেক সুন্দর লাগবে আর কি। জাস্ট মানে একটু সময় নিলে আর কি, সময় নিয়ে কাজ করবেন। ব্যাস এখানে একটা আমরা এবার ক্যাপচার দেওয়া দরকার আমাদের। হ্যাঁ, আমাদের আগে থেকেই একটা দেখা যায় ইমেজ এরকম ছিল, ওই ব্যাকগ্রাউন্ড ওইটারই সেম ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এটা নিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে জাস্ট আমরা নিচের অংশটা লাগবে আমাদের, এই যে নিচের অংশটা নিলাম, না ক্রপ করতেও পারি, ক্রপ করে নিচের অংশটা, বা এই যে আপনারা স্প্লিট স্ক্রিনে আসে এটা, এই যে যে নিচেরটা এটাতে ক্লিক করে এটা করে দিবেন, বাস দেখা যাবে জাস্ট নিচেরটা এখন কিন্তু মেকআপ হয়ে গেছে। এইবার দেখেন, ব্যাস জাস্ট ম্যাজিক, ওয়াও, এইটা আপনারা করবেন। তো দর্শক, এভাবেই আপনারা অনেক সুন্দর করে একটি ম্যাজিক্যাল ভিডিও তৈরি করতে, এভাবে অসংখ্য ভিডিও এভাবে ক্রিয়েট করে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে আপনারা ইউটিউব থেকে আর্ন করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।